যাচ্ছি আমরা টেবল নিয়ে কাজ করব। দেখেন আমরা টেবল নিয়ে কাজ করতে গেলে টেবলে কি কি কাজ আছে সেটা একটু কাজ করব, তাই না? টেবল নিয়ে যখন কাজ করব আমরা এখানে আসি। দেখেন এখন আমরা কাজ করব, একটা ইনসার্টে যাব, ইনসার্টে থেকে তারপর টেবলে যাব। টেবলে গিয়ে তারপর আমরা কি করব, এখানে কলাম এবং রো। ইনসার্ট টেবলে গিয়ে ক্লিক করবেন। এখানে কলাম, নাম্বার অফ কলামের সংখ্যা বসাবেন 6টা কলাম। রো এর সংখ্যা বসাবেন, আপনি এখান থেকে বাড়াতে পারেন। এই যে 8টা রো বা 5টা কলাম 8টা রো সংখ্যা বসানোর পর আপনি এইভাবে চলে আসবেন। একটা টেবল নেওয়া হয়ে গেছে। এখন দেখেন আমরা এখানে টেবলকে বিভিন্ন আকারে অনেক কিছু মার্শাল বা গোল গোল মুছতে পারি ইরেজার দিয়ে, যেমন এখানে আছে ইরেজার দেখেন। আর এখানে ড্র টেবল দিয়ে আমরা কি করতে পারি, টেবলটাকে সংযোজন করতে পারি। এখন আমরা এখানে যা দেখতে পাচ্ছি, দেখেন এখানে ইরেজার আছে। ইরেজার অপশন দিয়ে আমরা এই কলাম গড়টাকে যদি মুছতে চাই তাহলে আমরা এখান থেকে এইভাবে টেনে টেনে বা সিলেক্ট করে মুছতে পারবো, তাই না? এটা হচ্ছে ইরেজার সাহায্যে। আমরা যদি ড্র দিয়ে এর কাজটা হচ্ছে কি, ড্র আছে এখানে দেখেন। ড্রতে যখন ক্লিক করবে এখানে পেন্সিলের মতো একটা অপশন আসবে। এই লাইন থেকে এই লাইনে সংযোজন করার জন্য আমরা এইভাবে যখন টান দেবো এই লাইন থেকে এই লাইন সংযোজন হয়ে যাবে। এটা টেবিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই কোণায় থেকে এই কোণায় যখন কাজ করব আমরা, দেখেন এই কোণায় থেকে এই কোণায় ধরে টান দেন, টান দিলে আমাদের এই যে এখানে কোণাকুনি লাইনটা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা এখানে যেটা লিখলাম সেটা হচ্ছে কি, মার্শাল বা ইরেজার দিয়ে মুছলাম। ইরেজার দিয়ে মোছার পরে আমরা এখানে একটা ওয়ার্ড লিখব, যেমন কম্পিউটার, COMPUTER। কম্পিউটার লেখার পরে এই লেখাগুলোকে আমরা কি করব, এই লেখাকে আমরা টেক্সট ডিরেকশনে কাজ করব। আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে এখানে অপশন বা লেখার উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে কি আসবেন, টেক্সট ডিরেকশন আছে। টেক্সট ডিরেকশন এর কাজ কি, লেখাকে মুভ করা। আপনি কি বাম দিকে মুভ করবেন বা ডান দিকে মুভ করেন, যেদিকে মুভ করতে চান সেদিকে মুভ করাতে পারেন, তাই না? সেই ক্ষেত্রে দেখেন আমি এখানে জাস্ট টেক্সট আমি বাম দিকে মুভ করার জন্য জাস্ট ক্লিক করলাম, ওকে। এখন এই লেখাকে মাঝখানে নিয়ে যেতে হলে আমাকে কি করতে হবে, আবার সিলেক্টেড রাইট বাটন ক্লিক। সেল অ্যালাইনমেন্টের কাজ আছে। সেল অ্যালাইনমেন্ট থেকে ডান দিকে আরও চিহ্ন দেখাচ্ছে, এই যে মিডল অ্যালাইনড। যখন আমরা দেবো এই লেখাটা একদম মিডল পয়েন্টে চলে আসবে। এটা হচ্ছে টেবলে আমরা কাজ হিসেবে করে নিয়েছি। যেমন আমরা যা কিছু করেছি সেটা হয়তো আপনারা পারবেন। এখন দেখেন তার পাশে এখানে কি আছে, লাইন স্টাইল। এই যে লাইন স্টাইলে যখন ক্লিক করবেন এখানে এই টেবলকে বিভিন্ন আকারে এখানে ডট ডট, ডাবল ডট ডট, যে কোনো চিহ্ন পরিবর্তন করতে গেলে আপনার এখানে অনেকগুলো অপশন আছে। এখানে ডিও ডাবল আছে। আপনি যখন এখানে ক্লিক করবেন এই লেখাটাকে কোন স্টাইল করতে চান এইভাবে লাইন ধরে টান দেবেন, এই ডিজাইনটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। যদি আমি একটা লাইনকে মোটা করতে চাই, এখন এই যে লাইন একটা আছে নিলাম। এখন এই লাইনটা যখন আমি এখানে ক্লিক করার পরে লাইনটা বরাবর দেখা যাচ্ছে না যে এটা মোটা হয়ে গেছে, তাই না? সেই ক্ষেত্রে আমাকে এই লাইন নেওয়ার পর আমাকে কি আনতে হবে, এই যে দেখেন লাইনের নিচে একটা কি আছে, একটা লাইন ওয়েট এটা আছে এখানে বড় করার জন্য 3 ইঞ্চি 4.5 এইভাবে আছে, তাই না? আমরা যে কোনো একটা সাইজ নিয়ে আমরা লাইনটাকে বড় করতে পারি। এটা হচ্ছে জাস্ট আমাদের একটা টেবলে কাজ। যদি চারদিকে চার কোনো বর্ডারটা যদি ব্ল্যাক বা কালো করতে চান তাহলে করতে পারবেন। এই যে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।